এখন আমাদের সামনে যেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বহুত আকর্ষণীয়, বিশেষ করে বড়দের জন্য। উপস্থিত বক্তৃতা এই বক্তৃতার ক্ষেত্রে আমরা তিনটা ভাষা, আরবি, উর্দু, বাংলা, যে কোনো একটাকেই বেছে নিতে পারবো, যে কোনো একটা ভাষাতেই বক্তৃতা দিতে পারবো। এই প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতার সংখ্যা হবে 10 জন। আমরা আমাদের চিরকুটের মধ্যে নামগুলো লিখে দিব। নির্বাচন বক্সের মধ্যে আমাদের নাম, জামাতের নাম, কোন ভাষায় বক্তব্য দিব, এটা অর্থাৎ তিনটা বিষয় লিখতে হবে। নাম, জামাতের নাম, কোন ভাষা বক্তব্য দিব। الحمد لله علي الذات عظيم الصفات سمي الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الوالدان هما جنتك وهما نارك أيها الحاضرون الوالدان لهما مقام عظيم وشأن وجودنا في هذه الدنيا وعماد حياتنا إن الفضل على الإنسان بعد الله هو للوالدين وقرهما في كل حين من الأحيان لأنهما أحق الناس بحسن الصحبة فعن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم قال من أحق الناس بحسن صحابتي قال رسول الله صلى الله عليه وسلم أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أبوك أيها الحاضرون فعلينا أن نحبهما ونوقرهما في كل حين من الأحيان وعلينا أن نحترم الوالدين وعلينا أن ندعو الله لهما في كل حين من الأحيان وفي الأخير لا ننسى في الدعاء إخواننا المجاهدين والمظلومين والمقهورين في كل مكان خصوصا في فلسطين وبنغلاديش وسوريا وعمان وعراق وغيرها آمين يا رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعتهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة সংগ্রামী ছাত্র জনতা, আজ যদি আমরা দেখি আমাদের সমাজের অবস্থা, আমাদের সমাজের অবস্থা খুবই দোষণীয়। আমাদের সমাজের অবস্থা শুধুমাত্র কওমি মাদ্রাসার জন্য টিকে আছে। আজ আমাদের আবাসিকার অবস্থা দেখুন, আবাসিকার মধ্যে জেনা চলছে, আবাসিকার মধ্যে পুরুষ আর নারী অবাধ মেলামেশা করছে। ওই ইন্ডিয়ার হাই কমিশনার কওমি মাদ্রাসা উঠানোর জন্য আদেশ দিয়েছেন। আজ যদি এই কওমি মাদ্রাসা উঠে যেত, এই আবাসিকে নারী পুরুষ অবাধে মেলামেশা করতো, এই সমাজ দূষণীয় হয়ে যেত। আমরা যদি দেখি মুসলিমরা যখন ইংরেজদের অত্যাচারে স্টিম রোলারে পিষ্ট হয়েছে, তখন প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দ আজ এই মুসলিম উম্মাকে উঁচু করে রেখেছে। এবং ইনশাআল্লাহ আমরা বলতে পারি দারুল উলুমের উত্তরসূরিরা এই মুসলিম উম্মাকে একদিন বিশ্বের উচ্চ স্তরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কওমি মাদ্রাসায় পড়ে যোগ্য আলেম হয়ে মুসলিম উম্মার খিদমত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাবজাতু মুহাম্মাদিনিল উম্মি আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আন্না খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
লাম ইয়াতা যাহরাল আরদি আহাদুন খায়রুম মিন মুহাম্মাদিনিল উম্মিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কানা খায়রা খালাইকিল খাল্লাক ওয়া কানা আতাহু আল্লাহু উলুমাল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া লাম তুনজিবিল আলু আলামু মিনহু বাসাল্লাহু তাআলা সাইয়্যিদ ওয়ালদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আরসালাহু লিকাফাতিন নাস ওয়া কানু ক্বাদ নাসু রাব্বাহুম ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা ওয়া আতরাকু রুউসাহুম আমামাল আসনামি ওয়াত তামাসিল ইন্নাহু ক্বাদ উতিয়া জাওয়ামিআল কিলাম ফাহুয়া ফাসীহুল লিসান ওয়া বালিগুল মানতিক লাম তাশহাদ শামসু জাজিরাতিল আরদি আ'লামু মিনহু ওয়ালা আবলাগ ওয়া মুস্তাওয়া কালামিহি বাদা মুস্তাওয়া কালামিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্নাহু সাফওয়াতুর রুসুল ওয়া মুনিরুস সুবুল ওয়া হাদি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা ফি কুল্লি জামান ফাসাল্লু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সালাতান মুবতাল্লাতান বিল হুব্বি ওয়াল হানান ওয়াল ইশকি ওয়াল গরাম وقالت عائشة رضي الله عنها من شان حبيب مصطفى صلى الله عليه وسلم لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمس خير من شمس السماء وقال حسن بن ثابت رضي الله عنه من شاب مصطفى صلى الله عليه وسلم من حبيب مصطفى صلى الله عليه وسلم لكل نبي في الأنام فضيلة لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد وجملتها مجموعة بمحمد فما راقني من لاقني بعد بعده وساقني من ساقني لوصاله ولا مذند ند لفضله ولا ذو خلال ولا ذو خلال هذا مثل خلاله ولا ذو خلال هذا مثل خلاله السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان প্রিয় উপস্থিতি বছরের চাকা ঘুরে আবারও মুসলিম মিল্লাতের ডান প্রান্তে হাজির হতে চলেছে রহমত বরকত ও মাগফিরাতের মাস কোরআন নাজিলের মাস মুমিনদের আত্মশুদ্ধি সংযমের মাস সর্বোপরি মাস হলো আল্লাহ তাআলার শত শত রহমত লুফে নেওয়ার মাস মুত্তাকি হওয়ার মাস প্রিয় উপস্থিতি আসুন আমরা প্রথমে রমজানের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে জেনে নিই আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় রমজান মাস কোন মাস তাহলে হয়তো আমরা বলবো রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছে অথবা এটা বলবো রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে আল্লাহ তাআলা মুসলমানদের উপর রোজা ফরজ করেছেন কিন্তু আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিচ্ছেন এভাবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান অর্থাৎ রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআন মাজিদ নাজিল করেছি যা মানব জাতির পথ প্রদর্শক স্বরূপ হেদায়েতের প্রণায়াদি স্বরূপ সত্য মিথ্যার পার্থক্য নিরূপক প্রিয় উপস্থিতি একটু লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছিলেন রমজানের অথচ রমজানের পরিচয় দিলেন একটাই অথচ কোরআনের পরিচয় দিলেন তিনটা হুদাল লিন-নাস মানব জাতির পথ প্রদর্শক স্বরূপ বায়িনাতিন মিনাল হুদা হিদায়াতের প্রণায়াদি স্বরূপ ওয়াল ফুরকান সত্য মিথ্যার পার্থক্য নিরূপক আমরা একটু চিন্তা করলেই দেখতে পারি সবে কদরের এত মর্যাদা এই কারণে যে এই রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা এই কারণে যে তার উপর পবিত্র কুরআন মাজিদ নাজিল হয়েছে। মক্কার এত মর্যাদা এই কারণে যে সেখানে বহু সূরা নাজিল হয়েছে। মদিনার এত মর্যাদা এই কারণে যে সেখানে কোরআন শরীফের বহু সূরা নাজিল হয়েছে। তেমনি ভাবে মানুষের এত মর্যাদা এই কারণে যে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তেমনি ভাবে রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত এই কারণে যে এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদ নাজিল করেছে। এই মাসে আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বরকত নিয়ে মানুষকে রাখতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখবে, তার পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। এ বরকতময় মাসে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা কয়েকটি বিষয় দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলার নিকট রোজাদারের মুখে দুর্গন্ধ মিশ্র আম্বরের সুগন্ধি অপেক্ষা উত্তম এ বরকতময় মাসে রোজাদারদের জন্য সবাই দোয়া করতে থাকে। তাই আমরা সামনে রমজান মাস আসছে, রমজান মাসের রোজাগুলো যেন আমাদের সুন্দরভাবে অতিবাহিত হয় এবং আমরা রমজানের রোজার হকগুলো আদায় করে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যি বা'দাহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। التحيات مني إلى رئيس هذه الحفلة المباركة الميمونة وحكامها العظام وزملائها الأعزة، وإليكم تهنئة وأرحبكم ترحيبا من صميم قلبي وعميق الفؤاد. فيا أصدقائي، إن الله وفقني ليقدم أمامكم كلمات عديدة حول الموضوع بر الوالدين، فأسعى أن أخطب بين أيديكم خطبة وجيزة إن شاء الله تعالى. أيها المستمعون الكرام، الوالدان لهما مقام عظيم وشأن كبير، وكيف لا يكون ذلك وهما سبب وجودنا في هذه الدنيا وعماد حياتنا، ولقد بذلا كل ما أمكنهما لرعايتنا وتربيتنا، وتحملا شد المتاعب والصعاب والإرهاق النفسي والجسدي ليلا ونهارا، وليس لهذا البذل بثمن ولا قيمة، فلهذا أمر الإسلام أن يطيعهما وأوجب لهما حقوقا عليهما. فقال في القرآن المجيد: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.